মিষ্টি শিমের বটি খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মিষ্টি শিম রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য মিষ্টি শিম নিয়েছি, এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধনেপাতা নিয়েছি, ধুয়ে নেব। রসুন ধুয়ে নেব, খোসা ছাড়িয়েছি। রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা অল্প জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট হয়ে গেল। শিমগুলি কিভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। শিমের পোকা আছে নি আগে দেখতে হবে, কাটা হবে পরে। এটি শিমে কোনো পোকা নেই, বিচিগুলি দেখা যাচ্ছে। এখন শিমগুলি কেটে নিচ্ছি ছুরি দিয়ে, আর প্রত্যেকটা শিম আলোতে দেখে নিচ্ছি ভেতরে পোকা আছে কিনা। পোকার ঘর থাকে অনেক সময়। এভাবে 2 টুকরো করে প্রত্যেকটা শিম কেটে এখানে রাখছি। আবার ধুয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে। তেল গরম করতে হয়, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেলে কাঁচা তেলের গন্ধ হয়। ভালো করে গরম করে ওই যে মশলাটা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। জারটা ধুয়ে জল দিলাম। মশলাটা এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। শিমগুলি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে। শিম অনুযায়ী নুন দিচ্ছি। হলুদটা পরে দেব। নুনটা মিশিয়ে নিচ্ছি শিমের সাথে। রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। এরকম শিম খেলে মানুষ এভারগ্রিন থাকে। সবুজ খাবার শরীর এভারগ্রিন রাখে, চামড়া ভালো থাকে। এখন ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। শিমগুলি এখানে ভাজা ভাজা হবে, তবে বটিটা টেস্ট হবে। শিমে প্রচুর ভিটামিন আছে, শিম খাবে মাঝে মধ্যে। শিম বটি কিন্তু খুব মুখরোচক একটা খাবার, খুব ভালো লাগে। ভাত দিয়ে মেখে খেতে, রুটি দিয়েও খাওয়া যাবে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এগুলি হয়ে গেছে রান্না। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে শিম বটি রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে, খুব ভালো লাগবে। লঙ্কা বেশি করে দিয়ে তো আরও ভালো লাগবে, রসুন দিয়ে। এভাবে এখন আমি হলুদ দেব। হলুদটা মিশিয়ে দেব। নামানোর আগে হলুদটা দিয়েছি। কাঁচা তেলও নামানোর আগেই দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। হলুদটা মিশিয়ে নিলাম। মেশাতে মেশাতে এরকম হয়েছে। ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। ঘষে নিলে রান্নাটা ভালো হয়। পুড়ে গেলে ঘষে নেবে না, না পুড়ে যাওয়ার আগেই ঘষে নিতে হয়। এভাবে এটা রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।